আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার ছুটির দিন কীরকম? আজকে আমার কোনো রান্না টান্না কিচ্ছু নেই, কিন্তু তারপরও কাজ আছে, রান্নাও আছে। ওই কিছু নেই বলতে, আজকে আলভির পাপা বাসায় ডিনার করবে না, বলে গেছে রাত হবে ফিরতে, আর রাতে বাসায়ও খাবে না, বাইরের থেকে খেয়ে আসবে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে সকাল থেকে খুঁজে বের করলাম যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করি আমাদের মা ছেলের দুজনার জন্য। আর এখানে আমি পোলাওর চালটা ভিজিয়ে রেখেছি, মানে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে বাদাম, কিশমিশ, কাজু একসাথে রাখা। আর এখানে লেগ পিস আছে চিকেনের। এখানে 2টা চিকেনের 4টা লেগ পিস আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, যে একদিন চিকেন বিরিয়ানি রান্না করব। আর সেই আজকেই দিনটাই চলে আসলো। আর এখানে আমি খুব হালকা মশলা দিব, আর 2টা আলু দিয়েছি। হালকা মশলা বলতে আমার কাছে যে মিক্সড মশলা আছে ব্লেন্ড করা, সেখান থেকে 1 চামচ মতো দিব, হাফ চা চামচের। আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিব। চিকেন লেগ পিসগুলো একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য। আর এখানে আমি 2টা আলু দিয়েছি 2 ফালি করে। আর মশলাটা একদম হালকা পরিমাণ মশলা দিব, কারণ অনেক ভারী মশলা দিলে আলভি খেতে পারবে না। একদম জাস্ট সিম্পল ওয়েতে খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করে ফেলবো। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, কারণ আমার কাছে এখন টক দইটা নেই। আর টক দই যদি না থাকে তাহলে একটু গরুর দুধ আর একটু লেবুর রস চিপে দিবেন, তাহলেই টক দইয়ের ফ্লেভারটা পাওয়া যাবে। তবে তেল মশলা ছাড়া বাচ্চাদের জন্য এটা খুব ভালো হবে আর হেলদি হবে, কারণ এখানে তো খুব ভারী কোনো মশলা, তেল মশলা ইউজ করছি না আমি। আর পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করব, যেই ঘিটা আমি নিজে তৈরি করেছি বাসায়। আর এখানে আমি একটু লেবু চিপে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে একটা সুন্দর করে হাতে মেখে একটু ম্যারিনেট করে রেখে দিব। অনেকক্ষণ রাখলে হয়তো অনেক ভালো হতো, তবে আমার হাতে এত সময় নেই, কারণ আলভি অলরেডি ঘুমের থেকে উঠে গেছে। এই জন্য চটজলদি আমি এটা করে নিব। আর এখানে সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিব, যেহেতু এখানে আমি মাংস দিচ্ছি, যেন মাংসর ফ্লেভারটা ভালো আসে। এই জন্যেই এই মশলার গুঁড়োগুলো, একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম ফ্লেভারটা ভালোর জন্য। আর এখানে আরও ভারী কিছু দিলে আলভির জন্য খুব খারাপ হতো, মানে আলভি খেতে পারতো না। আর আলভি যেন খেতে পারে সেইভাবেই আমি করেছি। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে হালকা তেল মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে পারেন। আর তাছাড়া ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু চিকেনটা খুব পছন্দ করে, চিকেনের লেগ পিসটা ভীষণ পছন্দ করে। আর এখানে আমি প্রেসার কুকার দিয়েছি, প্রেসার কুকারেই রান্না করব, খুব তাড়াতাড়ি হয়। আর আমার জন্য বিরিয়ানি বা পোলাওটা প্রেসার কুকারেই রান্না করতে বেশি ভালো লাগে। একদম জাস্ট 10 মিনিট 5 মিনিট এর মধ্যেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি। আর যে পোলাওর চালটা আছে সেটা খুব সুন্দর লম্বা লম্বা হয়ে যায়, মানে নাড়াচাড়া পড়ে না। আর চালটাও খুব সুন্দরভাবে লম্বা লম্বা হয়, ভেঙে যায় না। আর এখানে আমি একটু ঘি দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো গোলমরিচ। জাস্ট সামান্য একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা তেলের মধ্যে ফুটে আসলেই এখানে আমি মাংসটা দিয়ে দিব, যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সামান্য একটু মাংসটা কষিয়ে নিয়ে তারপরে বাটিতেই একটু পানি দিয়ে মাংসতে দিয়ে দিব, আর একদম সামান্য পরিমাণ দিব।
আর এখানে তো আমি এই যে কয়েকটা গোলমরিচও দিয়েছি। এইবার আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে জাস্ট একটা সিটি দিব। আর মাংসের সাথে আমি আলুটাও দিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুটা সফট না হলে তো আলভি খেতে পারবে না। আর মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে সালাদ করে নিচ্ছি। সালাদ ছাড়া আমার এরকম পোলাও তারপরে বিরিয়ানি খেতে একেবারেই ভালো লাগে না। আমার মতো কে কে আছো সালাদ পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। পোলাও বা বিরিয়ানির সাথে আমার খুব ঝাল ঝাল করে একটু সালাদ খেতে ভালো লাগে, আবার একটু আচার হলেও মন্দ হয় না। আর এখানে আমি টমেটো আর ক্ষীরার একসাথে সালাদ করে নিচ্ছি, আর একটু ধনেপাতাও দিব কাঁচামরিচ সহ। সালাদটা আমি এখনই মাখিয়ে রাখবো, তাহলে শসাটা একটু নরম হয়ে থাকবে। এখানে একটু লবণ আর একটু লেবুর রস দিব আমি, দিয়ে এটা হাতে সুন্দর করে মেখে তারপরে রেখে দিব। আর এদিকে আমার এই সালাদ কাটতে কাটতে মাংসটাও প্রায় হয়ে গেছে। আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব, যে পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। পোলাও চাল ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক তাড়াতাড়ি হয় আর খুব সফট হয় পোলাওটা। আর পোলাও রান্না করার সময় দেখবেন যে একটা পোলাও আরেকটা পোলাওর গায়ের সাথে লেগে যায়। আর একটু তেল কম দিলে এটা হয়, বেশিরভাগ টাইমই এটা হয়। এই জন্য পোলাও চালটা যদি আপনি ধুয়ে ভিজিয়ে রেখে দেন, তাহলে আপনি সামান্য তেলে বা তেল ছাড়া রান্না করলেও একটা আরেকটার গায়ের সাথে লেগে যাবে না। আর এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, চীনাবাদাম সব একসাথে দিয়ে দিলাম। আর সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। আর তারপরেও দিতে একটু ভয় লাগতেছিল যে আলভি আবার খেতে পারে কিনা। আর যারা যারা প্রেসার কুকারে পোলাও রান্না করতে পারেন না বা ভয় পান, আমি বলবো যে সব থেকে পোলাও রান্না করার সহজ বুদ্ধি হচ্ছে প্রেসার কুকারে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এটাতে পোলাও রান্না হয়ে যাবে। কিন্তু পানির পরিমাণটা একদম সামান্য দিতে হবে। আর বাকিটা এই প্রেসার কুকারের যে ভাপ আছে ভিতরে, সেই ভাপেই খুব সুন্দর সফট হয়ে যাবে। আর পোলাওটা একটু দমে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট দমে রাখলেই পোলাও বা বিরিয়ানি একদম রেডি। আর বিরিয়ানির কথা আমি কি বলবো, বিরিয়ানির যে মুখটা একটু আটা দিয়ে এঁটে দেওয়া লাগতো যেন বিরিয়ানির ভাবটা না বের হয়, স্মেলটা যেন না বের হয়। আর প্রেসার কুকারে এরকম করতে হবে না। প্রেসার কুকারে জাস্ট সব একসাথে দিয়ে একটু দমে রেখে দিবেন, তবে সিটি দেওয়া লাগবে না, সিটি দেওয়ার আগেই হয়ে যাবে। আর যদি সিটি দেওয়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যাবে। এখন আমার জাস্ট 10 মিনিট দমের অপেক্ষা, তারপরেই নামিয়ে ফেলবো। 10 মিনিট পরে চলে আসলাম আমার চিকেন বিরিয়ানি নিয়ে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর পোলাওটাও একদম খুব সফট হয়েছে, পোলাও চালের যে ভাতটা খুবই সফট হয়েছে আর খুব অল্প টাইমেই হয়ে গেছে। আর মাংস আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন সার্ভ করে দিব। গরম গরম চিকেন বিরিয়ানি খেতে অসম্ভব মজা লাগবে। আরও বৃষ্টির দিনে আলভি তো ভীষণ পছন্দ করবে। এর মধ্যে একবার এসে আমাকে খুঁজে গেছে যে মাম্মা কি করছে। আমি বললাম মাম্মা তোমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি।
তারপরে আমি সালাদটাও দিয়ে দিব এর সাথে। এরকম হঠাৎ করে চটজলদি যদি খেতে ইচ্ছা করে বিরিয়ানি, তাহলে এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যে। আলভির জন্য নিয়ে যাচ্ছি, দেখি আলভি কি বলে, খেয়ে কেমন হয়েছে। আলভির সামনে দেখাতেই আমাকে লাইক দেখাচ্ছে 2 হাতে, মানে ওর দেখেই খুব ভালো লেগেছে। আর ও আগেই লেবুটা মুখে দিয়ে দিল, কারণ লেবু ওর খুব পছন্দের একটা খাবার, লেবুটা ভীষণ পছন্দ করে। তারপরে আমি বললাম যে একটু টেস্ট করে আগে বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। খাওয়ার পরেও আমাকে লাইক দিচ্ছে। তারপরে আলভিকে খাইয়ে একটু গাছগুলোতে পানি দিয়ে দিলাম, যে গাছগুলো সেদিন লাগিয়েছি। এখনো ঘরের এই এক কর্নারেই আছে, এখনো বেলকনিতে নিইনি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। আর আজকেও একটা নতুন গাছ গিফট পেয়েছি, এই লাকি ব্যাম্বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।